গঠন হওয়ার আগে ঐকমত্য কমিশন এসে এবার সালাউদ্দিন ভাই কিন্তু একটা বাস না দিলেই হয় না। দেখেন কি কয় সে, গণভোটের বিধান কি সংবিধানে থাকতে হয়? এখন এসে আর্গুমেন্ট করছে গণভোট নাকি সংবিধানে নাই। তো গণভোট বিধান কি সংবিধানে থাকতে হয় নাকি? কি কুকাণ্ড করে রাষ্ট্র চালাইছেন আগে ভুলে গেছে। বিএনপির জন্ম হয়েছে একটা সামরিক শাসনের গর্ভ থেকে। যে গর্ভ থেকে বিএনপির জন্ম হয়েছে তারা এখন আমাদেরকে কনস্টিটিউশন শিখাচ্ছে। অনেকটা আশ্চর্যজনক কথা আমি মাঝে মাঝে ভাবি। দেখেন 30 মে 1977 সালে গণভোট হয়। গণভোটের প্রশ্ন কি? 30 মে 77 সালের এই গণভোটের প্রশ্নটা কি? হ্যাঁ, প্রশ্নটা হলো রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ এবং তাহার অনুসৃত নীতি ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? হ্যাঁ অথবা না বলুন। 88% লোক হ্যাঁ বলেছে। কয়টা নীতি? কই সেই নীতি? এখন তো 4 প্রশ্নে 3 ঘন্টা লাগে। তখন নীতি পড়তে কত সময় লাগতো? একজন রাষ্ট্রপতি নীতি পদ কারবারটা দেখেন। একজন রাষ্ট্রপতির নীতি কতগুলা? কি নীতি? কোন নীতি? কেউ জানে না তো। কেউ বলে 19 দফা, কেউ বলে নীতি, এর বাইরেও আরো অনেক কিছু আছে। নাও মিস্টার হোম মিনিস্টার মিস্টার সালাউদ্দিন আহমেদ। তো মিস্টার সালাউদ্দিন আহমেদ এখন যে হোম মিনিস্টার হয়েছেন, ঐকমত্য কমিশনের বিএনপি রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এটার যদি কোনো বৈধতা না থাকে, সাংবিধানিকভাবে তো ঐকমত্য কমিশন বলতে কিছু নাই। বাংলাদেশের কোনো আইনে তো ঐকমত্য কমিশনের কোনো বেসিস নাই। তাহলে এইটার সদস্য ওইটা হয়ে ওখানে ওই সদস্য হয়ে তিনি নিজের সংবিধান কিভাবে সংস্কার করা যায় ওই পরামর্শ দিচ্ছেন। ওটা কি হলো? সংবিধানের ভিতরে হয়েছে? এইটা যদি সংবিধানের ভিতরে না হয় তাহলে আমাদের নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার একটা শপথের চ্যাপ্টার সাপ্লাই করে যদি সংবিধান ভায়োলেট করেন, তাহলে আমাদের সালাউদ্দিন ভাই সংবিধান সংস্কার কমিশনের কথা, সংবিধান সংস্কারের কথা বলে ঐকমত্য কমিশনের ওয়ান অফ দি মেজর রোল প্লেয়ার হলে কি সংবিধান ভায়োলেট করে নাই? নিশ্চয়ই করেছে। একে যদি দোষ দিতে হয়, ওনাকে তার ডাবল দোষ দিতে হবে। আর এখন আমার সালাউদ্দিন ভাইয়ের 4টে মাত্র প্রশ্ন। ছাত্র অবস্থায় মনে হয় ভালো ছাত্র ছিল না। আমরা তো ভালো ছাত্র ছিলাম। সবসময় আমাদের 4 প্রশ্ন পড়তে, আমার ধারণা ফোয়াদ, আমি, তুষার, আমরা যারা আছি, আমাদের 4 প্রশ্ন পড়তে 2 মিনিটের বেশি লাগবে না। কিন্তু আমার ভাইয়ের 4 প্রশ্ন পড়তে 3 ঘন্টা সময় লেগেছে। আমার মনে হয় আবার লেখাপড়া শুরু করা দরকার।